নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 25শে জুন 2025 বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। গত সোমবার বাইনা মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে রসুনের বাজার কিছুটা কাটা ছিল, কোয়ালিটির হিসেবে কিন্তু বাজারটা একই রকম ছিল, ডাউন ছিল কোয়ালিটি, যে কারণে বাজারটা ডাউনে দিয়ে গিয়েছিল। তাছাড়া পেঁয়াজের যদি কথা বলি, জাস্ট অসাধারণ কোয়ালিটির কিছু পেঁয়াজ মার্কেটে ঢুকছিল, যে কারণে কিন্তু বাজারটা চট করে এক লাফে কিন্তু অনেকটা লাফিয়ে উপরের দিকে উঠেছিল। তো কোয়ালিটি, সাইজ, পর্দা, ফিনিশিং, কালার দেখেই কিন্তু তার বাজারটা চলছে। আর মার্কেটে স্পেশাল কোয়ালিটি আসলে তার চাহিদা রয়েছে, পেঁয়াজের এখন চাহিদা দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায়। তো যাই হোক, আজকে দেখে নেবো যে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানি পাইকারি বাজার কেমন রয়েছে, কোয়ালিটি কেমন আসছে, তার পাশাপাশি পেঁয়াজের কোয়ালিটি, তার আমদানিটা কেমন যাচ্ছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। তো চলুন ফের বেশি কথা বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটে। এখন সময় 6:19। তো আপনাদের জানিয়ে দেবো আজকে নাজিরপুর মার্কেটে রসুনের বিক্রিটা কেমন রয়েছে। তো দেখা যাচ্ছে ধীর গতিবেগে বিক্রি হচ্ছে। রসুনের আমদানি যদি কথা বলি, সেটাও কিন্তু তুলনামূলক একটু কম দেখতে পাচ্ছি মার্কেটের আশেপাশে। যাই হোক, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো স্ট্যান্ডার্ড কোয়ালিটির ক্যাট রসুন রয়েছে। যদি পর্দা, ফিনিশিং, ব্রাইটনেসের যদি কথা বলি, জাস্ট অসাধারণ কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে যে মালটা রয়েছে। টাইটের যদি কথা বলি, দুর্দান্ত রয়েছে। তো ফিনিশিং দেখেছেন, মালের কোয়ালিটি হিসেবে দুর্দান্ত রয়েছে। তো একটু আপনাদের নিচের দিকে তাকিয়ে একটু দেখাবো কেমন রয়েছে। সাইজের যদি কথা বলি, তাহলে কিন্তু একই গোটের একই সাইজের মাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা গোলদানার ক্যাট রসুন রয়েছে। তো চলুন জেনে নিই কি দামে বিক্রি হলো। তো কত বস্তা এসেছেন? 5.5 বস্তা। 5.5 বস্তা। কি দামে বিক্রি করলেন? 35 টাকা। 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500। কি দাম চাইছিলেন? চাইছিলাম 38 টাকা। 38 টাকা। গত হাটের তুলনায় বাজারটা কেমন রয়েছে? একটু ভালো না খারাপ? একটু কেনা বেচা ভালো, একটু কিনা বিক্রি ভালো আছে, তাই তো? গতিটা ভালো আছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 5 বস্তা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা 3500 কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেল। সুন্দর সাইজের কিছু কোয়ালিটি ভালো মাল। এখন সময় 6:27। তো দেখতেই পারবেন যে রাস্তার দুই পাশে কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে রসুন। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে যাচ্ছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে। সাইজের যদি কথা বলে, কিছু মিনি ক্যাট দেখতে পাচ্ছি, কিছু ক্যাট রয়েছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু লাডুয়া দেখতে পাচ্ছি, দুই একটা, যেখানে সুন্দর দেখা যাচ্ছে। তাছাড়া কিছু কিছু মাল দেখতে পারেন, পর্দার পরিমাণটা একটু কম রয়েছে। টাইটের যদি কথা বলে, সেটা কিন্তু দুর্দান্ত টাইট ফিট রয়েছে। এখানে যে মালটা পরিষ্কার পরিচ্ছন্ন একটু কম রয়েছে, যেটা পর্দা, ফিনিশিং, সেটা কিন্তু হালকা একটু রাউন্ডে দেখতে যাচ্ছে। কিছু কিছু মাল দেখা যাচ্ছে যেটা একটু কালো ভাব। তো আজকের বাজারে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা বিক্রি হলো 32 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3200 টাকা। এখন সময় 7:17। যদি বলা হয় মার্কেটে এখনো কতটা রসুন দাঁড়িয়ে রয়েছে, মোটামুটি এখনো বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে, যেটা একেবারেই ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনারা দেখতে পারবেন এখানে সাতের একটা লাট রয়েছে, কেমন কোয়ালিটি রয়েছে সেটাই আপনাদের জানাবো। প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা। সাইজে যদি কথা বলি, তাহলে স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে। তো এইটাই কিন্তু সব থেকে বেশি কিন্তু আপনারা দেখতে পারবেন। যদি পর্দা, ফিনিশিংয়ের কথা বলি, সেটা কিন্তু একটু কম দেখতে পারবেন। মালের টাইটে যদি কথা বলি, সেটা মোটামুটি ভালো দিকে রয়েছে, খুব একটা খারাপ দেখতে পাবেন। কিছু কিছু মাল আপনারা দেখতে পারেন সাইড কাটা রয়েছে, কিছু মাল দেখতে পারেন পর্দার পরিমাণটা অত্যধিক কম রয়েছে কিন্তু। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 43 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4300 টাকা। তো কি কমতি রয়েছে এর মধ্যে? যে ব্রাইটনেসটা কম রয়েছে, তাছাড়া পর্দা, ফিনিশিং, সেটাও কিন্তু কম রয়েছে। এখানে যে 7 বস্তা মাল আপনারা দেখতে পাচ্ছেন নাজিরপুর মার্কেটে আজকে দেখুন যে 40 থেকে 50 ঘরে যে বিক্রিটা, সেটা কিন্তু তুলনামূলক কম দেখতে পাচ্ছি। সেই কোয়ালিটির রসুনটা আজকে মার্কেটে কম ঢুকেছে, সেই দামটাও কিন্তু কম দেখতে পাচ্ছি। তো অবশেষে দেখুন মার্কেটে দীর্ঘ সময় পর দেখতে পাচ্ছি এখানে যে 4 বস্তা রয়েছে, একটু 40 থেকে 50 ঘরের মধ্যে রয়েছে, তার কাছে সরাসরি আপনাদের নিয়ে চলে আসলাম। তো দেখুন ফ্রেন্ড, এখানে কি ধরনের কোয়ালিটি দেখতে পারবেন। এখানে রয়েছে লাডুয়া কোয়ালিটির যে রসুনটা, সেম একই গোটে একই সাইজের রসুন আপনারা দেখতে পারবেন। কিছু মাল রয়েছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির ক্যাট। তো দেখুন ফ্রেন্ড, যদি পর্দা, ফিনিশিং এর কথা বলি, সেটা কিন্তু সুন্দর রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি, দুর্দান্ত ব্রাইটনেস রয়েছে। তো কিছু মাল দেখতে পারবেন উপরে পর্দায় কালো ভাব চলে এসেছে। এই কালো ভাবটা তুলতে হলে পরে যদি একটু পরিশ্রম করতো, কিন্তু ফুল ব্রাইটনেসের মাল কিন্তু বেরিয়ে যেত, এরকম যে মালটা দেখতে পাচ্ছেন। টাইটে যদি কথা বলি, জাস্ট অসাধারণ রয়েছে। তো এখানকার যে মালটা রয়েছে আজকের বাজারে লাডুয়া কোয়ালিটির, খুবই সুন্দর সাইজ দানার মাল দেখতে পাচ্ছি এখানে যেটা রয়েছে। তো এখানে যে 4 বস্তা রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল 45 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4500 টাকা। এখানে যে কোয়ালিটির রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন সময় 7:37। একটু দেখাবো আপনাদের এই টাইমে একটু মেঘলা করেছে আকাশে। তো দেখুন রসুনের যদি কথা বলি, তাহলে এখনো কিন্তু বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে, যেখানে ছোট যে গ্রাহকরা রয়েছে, যেটা 2 বস্তা 1 বস্তা করে নেয়, তারা কিন্তু নেই মার্কেটে। এখন যে মালগুলো রেডি হয়ে আছে, সেগুলো কিন্তু বড় ব্যবসায়িকরাই কিন্তু ঘরে নিয়ে যাওয়ার জন্য
প্রস্তুত হয়েছে, তারা কেনাকাটা করছে। আর এই মুহূর্তে যে মালগুলো রয়েছে বেশিরভাগই রয়েছে গড় মাল, আর তাদের গড় মালের কিন্তু গড় দামে হয়ে থাকে। দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনাদের দেখাচ্ছে তাদের কত বস্তা রয়েছে, এখানে দেখতে পারবেন আপনারা 17 বস্তার মাল রয়েছে। 17 বস্তা সাইজের যদি কথা বলি তাহলে কিন্তু গড় রয়েছে, পর্দা ফিনিশিং ব্রাইটনেস যদি কথা বলি মোটামুটি রয়েছে, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু দেখতে পারবেন না। টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে কিছু মাল দেখতে পারবেন যে সাইড কাটার মধ্যেও রয়েছে কিছু মাল। তো 5-6টা মাল তুলেছি, তার মধ্যে 3টে মাল দেখতে পাচ্ছি এরকম কন্ডিশনে রয়েছে। তো আজকের বাজারে বিক্রি হলো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন 47 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4700 টাকা। এখানে যে 17 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন। হঠাৎ করে দেখছি মার্কেটে যে একেবারে স্পেশাল কোয়ালিটি, একটু ভালো কোয়ালিটি, পর্দা ফিনিশিং ভালো, ব্রাইটনেস ভালো, সাইজ ভালো, সেরকম কোয়ালিটির রসুনটা কিন্তু মার্কেটে আর ঢুকছে না। তো দেখুন ফ্রেন্ড, আপনাদের বলবো যে ভালো কোয়ালিটির রসুনের কিন্তু ভালো দাম রয়েছে, কম কোয়ালিটির রসুনের কম দাম রয়েছে। ঠিক সেই রকমই আপনাদের জানিয়েছি পেঁয়াজের ওপর, পেঁয়াজের বাজারটাও কিন্তু ভালো কোয়ালিটির ওপর ভালো দাম রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে চাইছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ। তো দেখুন ফ্রেন্ড, নিচের দিকে কিছু আপনারা দেখতে পারবেন ক্যাট রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, বোম রয়েছে, ফুল রয়েছে। তো এক কথায় কিন্তু এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন গড়ে রয়েছে। তো ওয়েট করা হয়ে গেছে, টাকাও মেটানো হয়ে গেছে। কি দামে বিক্রি হলো এখানে, কত বস্তা রয়েছে, 6 বস্তা। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 51 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5100 টাকা। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন টাইটের যদি কথা বলি, টাইটটা সুন্দর রয়েছে, ব্রাইটনেসও ভালো রয়েছে, সাইজ কিন্তু গড়ের রয়েছে। এখন সময় 6:59। তো দেখুন ফ্রেন্ড, আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে রসুনের আমদানিটা মোটামুটি গত হাটের তুলনায় একটু কম দেখতে পাচ্ছি। বেচা কেনা সেটা কিন্তু ধীর গতিবেগে চলছে, বিক্রিটা মোটামুটি একটু ভালোর দিকে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি ডবল বোম রয়েছে, সিঙ্গেল বোম রয়েছে, কিছু ফুল রয়েছে, তো কিছু লাডুয়াও আপনারা দেখতে পারবেন। সব দিকে কিন্তু গড় মাল রয়েছে। পর্দার যদি কথা বলি সেটা কিন্তু কম দেখতে পাচ্ছি এখানে যে মালটা রয়েছে। টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন ফ্রেন্ড, ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও কিন্তু পর্দা না থাকার সত্ত্বেও কিন্তু ভালো দেখা যাচ্ছে যে ব্রাইটনেসটা রয়েছে। যাই হোক, একটু নিচের থেকে আপনাদের দেখাবো কেমন রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, নিচের দিকেও কিন্তু মোটামুটি ভালো দেখতে পারবেন যে একই রকম রয়েছে। তো চলুন জানেন দাদার কাছে কত বস্তা এসেছেন, কি দামে বিক্রি করলেন? 53 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5300। কি দাম চেয়েছিলেন আপনি? 56 টাকা। বাজারটা কেমন হচ্ছে, একটু ভালো না খারাপ? গত একটু কমের দিকে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, দুঃখের সাথে জানানো হচ্ছে দাদাভাই বললো যে বাজারটা খারাপ রয়েছে। তাছাড়া আরেকটা কথা বলবো আপনাদের, যে এখন যে রসুনের কোয়ালিটিটা আসছে খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আসছে না। দেখুন যেরকম যার কোয়ালিটি রয়েছে তার উপরে বেস করে দামটা হচ্ছে। তো এই কোয়ালিটির মালটা আজকে বিক্রি হলো 53 টাকা পার কিলো। এটা কেমন রয়েছে, তো ভোরবেলায় মেঘলা হবার কারণে, হালকা ছিটি ফোটা বৃষ্টি হবার কারণে কিন্তু রসুন দেখতে পাচ্ছি একটু মার্কেটে কম ঢুকেছে। যাই হোক, এখানে একটা দেখতে পারবেন বড় লাট রয়েছে। কত বস্তায় ছিল? এখানে 12 বস্তা ছিল, সেখান থেকে দেখতে পাচ্ছেন যে কাটা করছে। তো দেখুন ফ্রেন্ড, কেমন সাইজ রয়েছে, কোয়ালিটি কেমন রয়েছে, কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো। সাইজের যদি কথা বলি খুবই সুন্দর সাইজের আপনারা দেখতে পারবেন, ফুল রয়েছে, কিছু স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে। সব থেকে বেশি মাল কিন্তু ফুল দেখতে পারবেন, তাছাড়াও কিছু মাল এক্সট্রা আছে যেটা বোম সাইজে দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, মাল কিন্তু একের উপর থেকে নিচ পর্যন্ত একই কোয়ালিটি রয়েছে। মালটা কিন্তু ঢালা হয়েছিল, ঢেলে দেখি যে কোনো গিল্টি ছিল না মালের প্রতি। তো দেখুন পর্দা ফিনিশিং ব্রাইটনেস যদি কথা বলি সুন্দর দেখতে পারবেন আপনারা। তো দেখুন ফ্রেন্ড, টাইটে যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট রয়েছে এখানে যে মালটা রয়েছে। তো আজকের বাজারে বিক্রি হয়ে গেল 54 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5400 টাকা। এখানে যে 12 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল। মাছ বরাবর আপনারা দেখতে পারবেন যে রসুন বেশ কিছু দাঁড়িয়ে রয়েছে, তা গ্রাহকের কিন্তু ভিড়ভাড়টা দেখতে পারবে না। প্রথমের দিকে ছিল, সেটা কিন্তু প্রথমে একটু ধীর গতিবেগে বিক্রি হয়েছে। তো এইবার দেখাবো আপনাদের 10 বস্তা লাট রয়েছে। সাইজে যদি কথা বলি কেমন রয়েছে একটু জানাবো। তো বেশ সুন্দর সাইজের মাল দেখতে পারবেন, একটু স্পেশাল কোয়ালিটি। তো দেখুন ফ্রেন্ড, স্পেশাল বলতে যে একেবারে স্পেশাল রয়েছে সেরকম না, মার্কেটের মধ্যে কিছু স্পেশাল কোয়ালিটি। তো সাইজে যদি কথা বলি তাহলে কিছু ক্যাটও দেখতে পাচ্ছি, কিছু লাডুয়া দেখতে পাচ্ছি, কিছু ফুল রয়েছে, কিছু কম রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি সুন্দর রয়েছে, ব্রাইটনেস, পর্দা ফিনিশিং সেটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছি। টাইটের যদি কথা বলি জাস্ট অসাধারণ টাইট ফিট দেখতে পারবেন এখানে যে মালটা রয়েছে। তো আজকের বাজারে এখানে যে মালটা দীর্ঘ সময় পর কিন্তু বিক্রি করলো এই মালটা। তো এখন সময় আপনাদের জানিয়ে দেবো যে 7:29। তো দেখুন ফ্রেন্ড, এই মালটা বিক্রি হলো 58 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5800 টাকা। এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন, নাজিরপুর মার্কেটে যে পেঁয়াজ রয়েছে তার আমদানিটা এবং পাইকারি বাজার তার কেমন যাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মার্কেট কিন্তু পুরোপুরি ফাঁকা দেখতে পারবেন, পেঁয়াজের আমদানিটা কিন্তু সেরকম নেই। তো গত হাটে বানিয়া মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে চাহিদা রয়েছে পেঁয়াজের, কিন্তু সেই ঘাটতিটা পূরণ হচ্ছে না। কৃষক দাদা ভাইরা এখনো ঘর থেকে বার করছে না পেঁয়াজ। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো কত বস্তা আপনারা দেখতে পারবেন। এখানে রয়েছে 11 বস্তা। তো ওয়েট করে এই মাত্র রাখলো, তো চাষি দাদা ভাই নেই, চলে গেছে টাকা নিয়ে। তো যাই হোক, যদি সাইজের কথা বলি তাহলে একই গোটের একই সাইজের পেঁয়াজ আপনারা দেখতে পারবেন, যেখানে বাছাই করে রয়েছে।
বাছাই করে নিয়ে এসেছে বলে কিন্তু একটু ভালো দামে রান করছে। আর আপনাদেরও জানাবো, যদি একই সাইজের মাল হয় তাহলে কিন্তু সেই মালের চাহিদা রয়েছে এবং বাজারটাও কিন্তু আপে রয়েছে। গড় মালের গড় দাম রয়েছে, স্পেশাল মালের স্পেশাল দাম রয়েছে, ক্যাট মালের ক্যাট দাম রয়েছে, পচা মালের পচা দাম রয়েছে। তো এইটা কিন্তু মাথায় রাখবে আপনারা, সব কিছু কিন্তু গুলিয়ে একসাথে মিক্স করবেন না। যাই হোক, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন কালার ভালো রয়েছে, সাইজ ভালো রয়েছে, কিন্তু বাইনিয়া মার্কেটের তুলনায় যে পেঁয়াজের কোয়ালিটি সেটা কিন্তু কমা রয়েছে এখানকার। তো আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন স্পেশাল কোয়ালিটির রয়েছে অবশ্য। তো 20 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 2000। এখানে যে 11 বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, তো খুবই অল্প পরিমাণে নিয়ে আসছে কৃষক দাদা ভাইরা মার্কেটে পেঁয়াজ। বাইনিয়া মার্কেটের তুলনায় নাজিরপুর মার্কেটে যে পেঁয়াজের বাজারটা রয়েছে সেটা কিন্তু কম দেখতে পারবেন। আর তাছাড়া আপনাদের জানিয়েছি যে বাইনিয়া মার্কেটে যে পেঁয়াজের কোয়ালিটি রয়েছে তার থেকে অনেকটা কমা কোয়ালিটির পেঁয়াজ কিন্তু নাজিরপুর মার্কেটে এই মুহূর্তে ঢুকছে। তো দেখুন ফ্রেন্ড, যদি এখনো ভালো কোয়ালিটির মাল মার্কেটে ঢোকে তাহলে কিন্তু বাইনিয়ার কাছাকাছি কিন্তু ছুঁয়ে যাবে যে বাজারটা রয়েছে, যে বাজারটা চলছে। যাই হোক, যদি বলা হয় ঘাটতি পূরণের, তাহলে পারে পেঁয়াজের এখনো প্রচুর ঘাটতি রয়েছে আমদানি, সেটা কিন্তু ঘাটতি পূরণ করতে হলে মোটামুটি 100-200 বস্তা করে প্রত্যেকটা হাটে হাটে কিন্তু মাল আপডেট হতে হবে, কি বলুন তো, বাড়াতে হবে। তো বিক্রিটা বেশ ভালো রয়েছে পেঁয়াজের, কিন্তু পেঁয়াজ পাচ্ছে না। যাই হোক, এখানে যে মালটা আপনারা দেখতে পারবেন যে 5 বস্তা রয়েছে, কেমন রয়েছে সাইজের যদি কথা বলি তাহলে কিছু গুলটা রয়েছে, গুলটি রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে, কিছু বড় সাইজের মাল আপনারা দেখতে পারবেন। যদি ব্রাইটনেসের কথা বলি তাহলে মোটামুটি রয়েছে, কিছু মাল দেখতে পারবেন এরকম সালকাটা রয়েছে, এটা হালকা একটু বৃষ্টিকার মধ্যে কালার ড্যাম হয়ে গেছে, খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি নয়। তো আজকের বাজারে এই মালটা দেখতে পাচ্ছেন যেটা 16 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 1600 টাকা। এখানে যে 5 বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন। নাজিরপুর মার্কেটে পেঁয়াজের কোয়ালিটির যদি কথা বলি তাহলে সেদিকেও কিন্তু একটু কৃষক দাদা ভাইদের ধ্যান দিতে হবে, কারণ এখানকার যে পেঁয়াজের কোয়ালিটি রয়েছে খুব একটা স্ট্যান্ডার্ড না। তো দামটাও কিন্তু কোয়ালিটির উপর আসবে, সাইজের উপর আসবে। তো কোয়ালিটি খারাপ রয়েছে বলে কিন্তু সেটা দামটা একটু চাপা রয়েছে নাজিরপুর মার্কেটে। তো বাইনিয়া মার্কেটে দুর্দান্ত কোয়ালিটির পেঁয়াজ আসছে, দুর্দান্ত দাম নিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে। তো আমি বলবো যে মার্কেটে কিছু ভালো পেঁয়াজ ঢোকানোর জন্য কৃষক দাদা, কারণ বাজারটা মোটামুটি একটু ভালো লেভেলেই রয়েছে। তাছাড়া একটু ভালো কোয়ালিটির পেঁয়াজ আনলে আশা করা যাচ্ছে যে বাজারটা একটু বোঝা যাবে কতটা ভালো দিকে রয়েছে। খারাপ পেঁয়াজ আসলে পরে কিন্তু সেটা বোঝা যাবে না যে কতটা বাজার ভালো রয়েছে কি খারাপ রয়েছে। তো খারাপ পেঁয়াজ আসলে পরে খারাপের দিকেই থাকবে বাজারটা। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরছে, তো এই টোটো গাড়িতে দেখতে পারবেন যে এখানে বস্তা ছিল 8 বস্তা, তো ওয়েট করছে, আর এখানে একটা বস্তা ফেটে গেছে। সেখানে আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি। সাইজের যদি কথা বলি তাহলে গুলটা এবং গুলটি যে রয়েছে দুই ভাই, ছোট থেকে তার কিছু মাল উপরের দিকে, সেই মালটাই দেখতে পারবেন। যদি ব্রাইটনেস কথা বলে তো মোটামুটি রয়েছে। তাছাড়া দেখতেই পাচ্ছেন কেমন রয়েছে। তো এই যে বৃষ্টির সিজন এসেছে, মালটা হালকা একটু নরম হয়ে যাচ্ছে। তো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, তো সবকিছু কিন্তু আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বিক্রি হলো 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400 টাকা। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন আপনারা ছোট সাইজের। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 1000 থেকে 1200 বস্তা দেখা দিয়েছে। তুলনামূলক গত হাটে যে আমদানিটা ছিল তার তুলনায় আজকে একটু কম দেখতে পাচ্ছি আমদানিটা। রসুনের কোয়ালিটি যদি কথা বলে, খুব একটা ভালো কোয়ালিটির রসুন কিন্তু মার্কেটে ঢুকছে না, একটু কমা কোয়ালিটির রসুন ঢুকছে। যদি কোন সাইজের রসুনের কথা বলে যে মার্কেটে সব থেকে বেশি দেখা যাচ্ছে, সেটা ছিল কি গড় যে রসুনটা রয়েছে সেটাই কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে। দেখুন, কমা কোয়ালিটির রসুন থাকার কারণেই কিন্তু বাজার খুব একটা ভালোর দিকে যাচ্ছে না, কারণ যখন একটু স্পেশাল কোয়ালিটির রসুন আসবে তখন সেই দামটা ভালো যাবে যায়। তারপরেই কিন্তু অন্য যে কোয়ালিটির রসুনগুলো রয়েছে সেগুলো চেষ্টা করে কিন্তু একটু ভালো দিকে যাওয়ার, কিন্তু সেটা হচ্ছে না, শুধুমাত্র কমা কোয়ালিটির রসুন আসতে বলে। এখন মার্কেটে সব থেকে বেশি চাষি দাদা ভাইদের থেকে দেখা যাচ্ছে ব্যবসায়িকদের রসুনটাই মার্কেটে বেশিরভাগ আসছে, যে কারণে গড় রসুনটা বেশিরভাগ দেখা যাচ্ছে। যাই হোক, আজকে বিক্রির যদি কথা বলি তাহলে বিক্রিটা কিন্তু রসুন একটু ভালো দিকেই রয়েছে। যদি বলা হয় কেমন গতিবেগে বিক্রি হচ্ছে, ধীর গতিবেগে কিন্তু রসুনগুলো বিক্রি হচ্ছে। যদি বলা হয় আজকে কুইন্টাল প্রতি কত হাজার বাড়লো কি কমলো, তো দেখুন ফ্রেন্ড, কমা কোয়ালিটির রসুন থাকার কারণে বাজার কিন্তু উঠতে পারেনি। তো দেখুন ফ্রেন্ড, একই জায়গায় স্থির হয়ে কিন্তু বেচা কেনা হয়েছে। কিন্তু যে ক্যাট যে রসুনটা রয়েছে তার বাজার কিন্তু হালকা একটু ডাউনে দেখতে পারলাম, যে 200 থেকে 300 টাকা ডাউনের দিকে রয়েছে। তো আজকের বাজারে যে গ্রাহকের যদি কথা বলি তাহলে মোটামুটি গত হাটের তুলনায় একটু গ্রাহকটা ভালো ছিল। তো বড় ভাটিও কিন্তু রসুন কিনেছে, ছোট ভাটিও রসুন কিনেছে। যদি বলা হয় যে রসুন মার্কেটের সব থেকে ক্লিয়ার হয়ে গেছে, না, ক্লিয়ার হয়নি, এখনো কিন্তু বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে, সেগুলো কিন্তু বেশি বিক্রি হয়ে যাবে, কোটা বেশি সময় লাগাবে না। তো দেখুন ফ্রেন্ড, আজকে যে ক্যাট রসুন রয়েছে তার পাইকারি বাজার হালকা ডাউনের দিকে দেখতে পেলাম, যেখানে 27 টাকা বিক্রি হয়েছে, 28 টাকা, 30 টাকা, 32, 35। তো ক্যাট রসুনটা 30 টাকা দাঁড়িয়েছিল, সেখানে একটু 27 টাকা আজকে নেমে এসেছে, কারণ সাইজে একটু ছোট আসতে এবং কোয়ালিটিটা হালকা খারাপ দেখতে পাচ্ছি। তাছাড়া চাহিদা ক্যাট রসুনের প্রতি একটু কম দেখতে পাচ্ছি, বেশি দাম বললেই কিন্তু ক্যাট রসুন কেউ নিচ্ছে না, সেখানে কিন্তু গড় রসুন পেয়ে যাচ্ছে আর কিছুটা টাকা ভরলে। আশা করি বোঝাতে পারলাম। লাডুয়ার কোয়ালিটি কিন্তু মার্কেটে রসুন খুব কম আসছে। তাছাড়া একেবারে স্পেশাল কোয়ালিটি যে রসুনটা আপনাদের বলে থাকি সেটাও কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে না।
তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে সর্বনিম্ন দাঁড়িয়ে রয়েছে 27 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2700 টাকা। আর তাছাড়া বাজার লেভেলের যদি কথা বলি তাহলে আজকের বাজারে 56 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5600 টাকা। তো গত হাটে আপনাদের জানিয়েছিলাম যেখানে লেভেলটা এর থেকে একটু বেশি ছিল, কিন্তু আজকে 56 টাকা নেমে আসার কারণ একটাই, আপনাদের বলেছি মালের কোয়ালিটি কিন্তু ভালো আসছে না, গড় রসুন আসছে, যে কারণে কিন্তু 56 টাকা আজকের লেভেল দাঁড়িয়ে হয়েছে 5600, এটা কিন্তু মাথায় রাখবেন। তাছাড়া একটু ভালো কোয়ালিটির যে মালটা রয়েছে সেটা 58 টাকা কিছু 60 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। এর উপরে কিন্তু বিক্রি হওয়া মাল নেই আজকে বাজারে। তো কোয়ালিটি হিসেবে আজকের দামটা একটু চাপার দিকে রয়েছে। তাছাড়া যদি বলা হয় যে পেঁয়াজের কথা, পেঁয়াজের আমদানিটা কিন্তু মার্কেটে খুবই কম দেখা যাচ্ছে। তো গোটা মার্কেটে আজকে 100 থেকে 110 বস্তা দেখা দিয়েছে। যদি কোয়ালিটির কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটির পেঁয়াজ আসছে না। সাইজের যদি কথা বলি সেটাও কিন্তু ছোট সাইজের পেঁয়াজ আছে, একেবারে বিশাল কোয়ালিটি যেটা পারফেক্ট সাইজের পেঁয়াজ সেগুলো কিন্তু আসে না। কৃষক দাদা ভাইদের বলবো, যদি আপনার কাছে একটু ভালো কোয়ালিটির পেঁয়াজ থাকে তাহলে অবশ্যই আপনারা মার্কেটে 2-4 বস্তা এনে দেখতে পারেন যে কেমন বাজার যাচ্ছে। আশা করা যায়, আমি যেটা ভাবছি, যদি একটু ভালো কোয়ালিটির পেঁয়াজ মার্কেটে ঢোকে তাহলে বাজারটা কিন্তু একটু ভালোর দিকেই যাওয়ার চেষ্টা করবে এবং বাজারটা সেখানে ওঠারও চেষ্টা করবে। আর আগামী দিনের জন্য এটা কিন্তু একটু ভালো দিকেই সংকেত দেখায় যদি একটু ভালো কোয়ালিটির পেঁয়াজ আছে। কিন্তু মার্কেটে সেরকম পেঁয়াজ আসছে না, যে কারণে কিন্তু বাজারটা উঠতে পারছে না। যাই হোক, এইসব কথা বাদ দিলাম। কমা কোয়ালিটির যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো কিন্তু কম দামেই বিক্রি হচ্ছে, যে একেবারে ভালো দামে যাচ্ছে সেটা না, যে পেঁয়াজের বাজার ভালো হচ্ছে বলে যে কমা পেঁয়াজও কিন্তু একেবারে উঁচু দামে কিনে নেবে, সেরকম কিন্তু করছে না, কোনো বোকামি কাজ করছে না, দরকার নিচ্ছে না। তবে কিন্তু কমা কোয়ালিটি কমা দামেই মাল কেনাকাটা হচ্ছে, একটু ভালো কোয়ালিটি যে রয়েছে সেটা ভালো দামে বিক্রি হচ্ছে। আজকের বাজারে সর্বনিম্ন দাম দেখুন 12 টাকা দাঁড়িয়ে রয়েছে। কিছু মাল তার উপরে আপনাদের জানিয়েছে 14 টাকা। 14 টাকা কি মাল ছিল সেটা আপনারা দেখেছেন। তাছাড়া 16 টাকা রয়েছে, 18 টাকা রয়েছে, 20 টাকাও রয়েছে। 20 টাকা বাজারে আজকে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে, যে পেঁয়াজটা একটু ভালো কোয়ালিটির ছিল। আশা করি বোঝাতে পারলাম, পেঁয়াজ কিন্তু চাহিদা ভালো দেখা যাচ্ছে। আপনাদের বারবার কথা একটাই বলছে। ফাইনাল ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে চলাফেরা করবেন। তো আবার দেখা পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।